হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে দেখো আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছো যে এটা একটা পনিরের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আমি কিভাবে পনিরের এই রেসিপিটা বানালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। চলো দেখতে থাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, বড়বাবু কিন্তু বাজার থেকে এসেই এটা আমার হাতে ধরিয়ে দিল, দিয়ে বলল যে পনিরের একটা সুন্দর রেসিপি করে আমাকে খাওয়াতো। তো আমি ভাবতে থাকলাম যে কি রেসিপি বানাই। তো চলো কি রেসিপি বানাই সেটা দেখতে থাকো। তো তার আগে দেখে নিই যে কি কি নিয়ে আসলো বাজার থেকে। এই যে শাহি পনির মশলা নিয়ে এসছে একটা ছোট, আর আমি কিন্তু বড় মশলাও ইউজ করতাম, কিন্তু যেহেতু রোজ রোজ এগুলো বানানো হয় না, তো সেগুলো মানে খারাপও হয়ে যায়। আর বড় প্যাকেট মুখ কাটা থাকলে হাওয়া বাতাসে না নষ্ট হয়ে যায়, মশলাটার সেই টেস্টটা আর থাকে না। তো সেই জন্য আমি যখন এরকম নিত্য নতুন কোনো রেসিপি বানাই তো তখনই কিন্তু এই ছোটো পাউন্স কিনে নিয়ে আসি। তো এই যে দেখলো পনির নিয়ে এসছে, আর যেটা মিল্ক ক্রিম সেটা নিয়ে এসেছিলো। তো চলো পনিরগুলোকে ভালোভাবে ধুয়ে আর কি কাটিং করে নেব। এখানে মোটামুটি 300-350 গ্রাম মতো পনির আছে। আর সত্যি কথা বলতে দিল্লির পনিরগুলো না খুব সুন্দর টেস্ট হয় খেতে, কেন জানি না। আমি বাড়িতেও পনির খেয়েছি, তবে দিল্লির এই পনিরগুলো কিন্তু আমার খুব সুন্দর, মানে ভালো লাগে বাড়ির পনির থেকে। তো এই যে দেখো ছোট ছোট টুকরো করে কিন্তু আমি এবার পনিরগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা বড় গোটা সাইজের কুচি করে, আর টমেটো, আর নিয়েছি একটু কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, আর দুটো কাঁচা লঙ্কা। তো এবার দেখো মিক্সিতে কিন্তু আমি কয়েক টুকরো কাজু বাদাম আগে থেকে দিয়ে রেখেছি। তো এবার আমি কড়াইতে তেল গরম করে নেব একটু। আর আমি কিন্তু এখানে সর্ষের তেলটা ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। অনেকে আছে বাটার ইউজ করে বা ঘি ইউজ করে, কিন্তু যার যেটা পছন্দ আর কি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তো সেই তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেগুলো কিন্তু দিয়ে দেব। তো তেলের ওপর সমস্ত পেঁয়াজগুলোই তুলে দেব। আর এবার খুব মানে হালকা আঁচে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নেব। খুব বেশি যেন পেঁয়াজ ভাজা না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন পেঁয়াজটা পুড়ে না যায়। খুবই হালকাভাবে, মানে পুরোপুরি সিদ্ধও হবে না আবার কাঁচাও থাকবে না, এরকম একটা মিডিয়াম অবস্থায় রাখবো পেঁয়াজটাকে। তো এরপর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি, মানে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা। তো সেটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া আমি করে নেব। আর এই অবস্থায় কিন্তু আমি কিন্তু কোনো কিছু নুন হলুদ কিচ্ছু অ্যাড করব না, সবই পরে অ্যাড করব। আপাতত এগুলো হালকা করে একটু জাস্ট ভেজে নিতে হবে। তো তারপর যে আদা কাঁচা লঙ্কা এগুলো ছিল এক এক করে কিন্তু সব কিছু আমি এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে চাড়তে থাকতে হবে। এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে যে আদা কুচি করে রাখা হয়েছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। আর কাঁচা মশলার রান্না তোমরা সবাই মোটামুটি করেছো পনিরের সাথে। তো আমি বলবো এরকম কাঁচা যে পেঁয়াজ টমেটো আদা রসুন সেটা একবার তেলে এরকম বা ঘিতে ভাজতে পারো বা বাটারে ভাজতে পারো, এরকম হালকা জাস্ট ভেজে নিয়ে তারপর যদি মশলাটা বানাও দেখবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এর সাথে কিন্তু কটা কাজু বাদামও আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো কাজু বাদামটা দিলে কি এর স্বাদটা খুব ভালো আসে। তো এই যে মোটামুটি একটা হয়ে এসছে। তো এরপর কিন্তু আমি হালকা একটু লবণ এখানে অ্যাড করে নেব। খুব বেশি লবণ এখানে দেব না এখন, মানে জাস্ট একটু টমেটোটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে আসে তার জন্য কিন্তু লবণটা দিলাম আমি। অন্য সময় দিই না, তবে আজকে দেখছি যে নাড়াচাড়া করতে করতে টমেটোটা টমেটোর মতোই আছে, তো সেই জন্য হালকা একটু লবণ ইউজ করলাম। তো একটু একটু করে জল ছাড়লে সেই তাতেই আর কি ওটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে নাড়াচাড়া করতেই থাকছি। তো এই যে 5 থেকে 10 মিনিট মতো এভাবে হালকা নাড়াচাড়া করে
তারপর দেখো মশলাটা মোটামুটি কিন্তু আমাদের মিক্সি করার জন্য এবার রেডি। তো এবার মশলাটা দেখো মিক্সির মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম আছে তো একটু ঠান্ডা হলে তারপর কিন্তু পেস্ট করবে, না হলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো এই যে মানে তুলে রাখছি, এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর কিন্তু এর পেস্টটা আমি বানিয়ে নেব। তো এই যে একে একে কিন্তু সব মশলা আমি মিক্সির মধ্যে দিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু দেখো গোটা গরম মশলা আমি যেটা ফোড়ন দেব তার জন্য রেডি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু এবার 1 চামচ মতো ঘি। তো ঘির মধ্যেই কিন্তু আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেব। আর এটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু পনির মধ্যে চলেই আসে। তো এই যে দেখতেই পাচ্ছ ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। তো এই যে দেখো ঘিটা খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। তো এরপর আমি ফোড়ন দিয়ে নেব। তার আগে এই যে দেখিয়ে দিচ্ছিলাম যে পেস্টটা কত সুন্দর মিহিভাবে আমি বানিয়ে নিয়েছি। যে পেস্টটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর দেখো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর যে গোটা গরম মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। এবার মোটামুটি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তবে দেখতে হবে মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা আবার নষ্ট হয়ে যাবে, গন্ধটা সেভাবে আসবে না। তো এই যে মোটামুটি সাইড করে দিয়েছি আমি, হয়ে গেছে। আর তারপর মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করব। তলায় লেগে গেলে হবে না, মশলাটা সেদিকে খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। তো এই যে ভালোভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো এরপর কিন্তু আমি অল্প একটু লবণ ইউজ করব, যেহেতু মশলাটা ভাজার সময় পেঁয়াজ টমেটো গলানোর জন্য আমি কিন্তু হালকা একটু লবণ ইউজ করেছিলাম। তো তার জন্য এখনও অল্প একটু লবণ ইউজ করব। দেখতে হবে যেন লবণ বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো তারপর একটু হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমরা কষিয়ে নেব। তো এই যে মিক্সিটা এবার মশলা যে জল আছে সেটা একটু মিক্সিটা ধুয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব আমি, মিক্সি ধোয়া জলটা দিয়ে আবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে সুন্দর হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু কয়েক দানা চিনি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেহেতু টমেটো দেয়া আছে, তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু কয়েক দানা চিনি এখানে ইউজ করতে হবে। তো এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় যদি এর মধ্যে কিন্তু কস্তুরি মেথি দেওয়া থাকে। তো তোমাদের কাছে যদি এটা না থাকে তো কোনো ব্যাপার না, আর যদি থাকে তবে অবশ্যই কিন্তু কস্তুরি মেথিটা একটু হাতে ঘষে নিয়ে এভাবে কিন্তু দিয়ে দেবে। তো আমার কাছে ছিল যেহেতু, সেই জন্য আমি কিন্তু এখানে দিয়ে নিলাম। তো দিয়ে সেটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে একটু দিয়ে নিচ্ছি কিন্তু অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারটা একটু ভালো আসে তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে নিলাম। তো এই যে আবারও দেখছো নাড়াচাড়া এইভাবে করতেই থাকতে হবে যাতে মশলাটা তলায় না লেগে যায়। বন্ধুরা আমি কিন্তু এখানে শাহি পনিরের রেসিপিটা বানাচ্ছি, আর এই যে শাহি পনির মশলাটা এবার কিন্তু অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে এভারেস্ট ইউজ করেছি, তো তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করে নেবে। আর এই যে কেটে রাখা পনিরটা এবার আমি এতক্ষণে এখানে অ্যাড করলাম। আমি কিন্তু পনির ভাজবো না, তো তোমরা যদি ভেজে খেতে পছন্দ করো তো অবশ্যই ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় এটা কাঁচা করলে বেশি টেস্টটা ভালো আসবে। তো এই জন্য আমি কিন্তু পনিরটা আর ভাজিনি, কাঁচা এভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আমি পনিরটা কাঁচা অবস্থায়, তো আর কিছু করার দরকার পড়ে না। তো এই যে মশলাটা যেন খুব ভালোভাবে পনিরের মধ্যে যায় তার জন্য কিন্তু খুব অল্প আঁচে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর অ্যাড করে দেব এই যে হালকা একটু শাহি গরম মশলা যেটা, সেটা অ্যাড করব। আর শাহি পনির মশলা যেটা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা হয়ে এসেছে প্রায়। তো চলো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে পনিরের মধ্যে সমস্ত কিছু যায়।
তো এই যে ক্রিমটা ছিল সেটা কিন্তু অ্যাড করতে আমি ভুলেই গেছি। তো এই যে লাস্ট পর্যায়ে এসে আমি ক্রিমটা অ্যাড করে নিচ্ছি, তাতে টেস্টটা আরও বেশি ভালো আসে শাহি পনিরে যদি মিল্ক ক্রিম ইউজ করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটামুটি 2 থেকে 3 চামচ মতো এখানে ক্রিমটা ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে যদি ক্রিম থাকে অবশ্যই কিন্তু ইউজ করবে, তাতে দেখবে শাহি পনিরের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব যাতে তলায় না লেগে যায়। আর এটাকে খেয়াল রাখতে হবে যেন একদমই, যেহেতু এটা মশলাটা বসা অবস্থায় আছে। তো এরপর দেখো আমি কিন্তু জল গরম করে নিয়েছি একটা পাত্রে, আর তারপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। তো এই যে খুব বেশি জল কিন্তু এখানে আমি দেব না, মোটামুটি যেরকম তোমরা খেতে চাও, যদি বসা বসা খেতে চাও তাহলে অল্প রাখবে, যদি একটু ঝোল পছন্দ করো তো একটু বেশি ঝোল দিলে মানে জল দিয়ে দেবে আর কি। তো এই যে আমি কিন্তু এরকমটাই রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আবারও একটু গরম মশলা অ্যাড করেছি আমি এখানে, যেটা নর্মাল গরম মশলা হয় সেটা অ্যাড করে নিলাম। তো লাস্টে ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসবে। তো এই যে মোটামুটি আমার রেডি হয়ে এসছে, দেখো এরকম টাইপের আমি কিন্তু গ্রেভি রেখেছি, খুব বেশি গ্রেভি রাখিনি, যেহেতু এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে আর আমরা রুটির সঙ্গেই এটা খাবো। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, বড়বাবু কিন্তু টিফিন নিয়ে যাবে বলে আমাকে বললো যে একটু টিফিনে দিয়ে দাও আমাকে। তো এই জন্যে টিফিন বক্সে আমি কিন্তু পনিরটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো রুটির সাথে কিন্তু খুবই জমে যাবে, আর এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না, যে এত কিছু দিলে কিন্তু টেস্ট এমনিই ভালো আসবে। আর আমি যেভাবে বললাম মশলাটা ভেজে ওভাবে রান্না করে একবার দেখবে, খুবই ভালো লাগে। নর্মাল পনির যদি ট্রাই করো তবুও ওরকমভাবে করবে, দেখবে টেস্ট খুবই সুন্দর আসে। তো এই যে আমি কিন্তু টিফিন বক্স রেডি করে দিয়েছি, একটু বেশি করে নিয়ে যাচ্ছে সবার জন্য, যেহেতু এটা খেতে খুব অসাধারণ হয়েছিল, আমরা সকালে ট্রাইও করেছিলাম, তার জন্য দুটো টিফিন বক্সে আমি কিন্তু রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো এই যে গরমা গরম রুটিও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো রুটি আর পনির তোমাদের সবার জন্য পাঠিয়ে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো সবাইকে টাটা।